ইঁচড়ের বড়া বানানোর জন্য আমি অল্প একটু মানে এক টুকরো ইঁচড়কে কেটে নিয়েছি আর জলে ধুয়ে আরেকবার আমি দুবার ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি আর জলে ফেলে রেখেছি যাতে করে এগুলো কোনো দাগ না ধরে সেই কারণে। এবারে ইঁচড়গুলোকে প্রেসার কুকারে একটু জলের মধ্যে আমি এটাকে সেদ্ধ করে নেব। একটা সিটি লো ফ্লেমে দিলেই আমার ইঁচড়গুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে, শুধুই সেদ্ধ করে নেব। এখন আমার ইঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে, জল থেকে আমি ইঁচড়গুলোকে তুলে নেব। এবার ইঁচড়গুলোকে এভাবে হাতার সাহায্যে একটু ভেঙে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। এবারে ইঁচড়গুলো সঙ্গে বড়া তৈরি করার জন্য ইঁচড়ের আমি এটার সঙ্গে বাইন্ডিং করব একটু আলু, সেদ্ধ আলু, নইলে কিন্তু এগুলো অতটা ভালো হবে না। তাই আমি দুটো সেদ্ধ আলু করে নিয়েছি আগে থেকে, এটার সঙ্গে এগুলো আমি মাখিয়ে নেব। এবার ইঁচড় আর আলুর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো 2 চামচ বেসন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো। এবারে ভালোভাবে এগুলোকে আমি মাখিয়ে নেব। এখন ইঁচড়টা আলুটা সবকিছু দিয়ে যেগুলো দিলাম সব মাখিয়ে নিয়েছি। এবারে আপনারা কিন্তু এটা তেলে ছেঁকেও নিতে পারেন এরকম পকোড়ির মতো করে, কিংবা এটা তাওয়াতে দিয়ে সেকেও খেতে পারেন, যেরকম আপনাদের সুবিধা হবে। কম তেল দিলে তাওয়াতে দিয়ে খেতে পারেন, আর যদি পকোড়া হিসাবে খান তাহলে তেলে ছেঁকে খেতে পারেন। আমি আজকে তাওয়াতেই করব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি আর সরষের তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি এগুলোকে এভাবে নিয়ে ঠিক এভাবে হাতের মধ্যে নিয়ে এভাবে গোল গোল করে এভাবে হাতে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব আর চ্যাপটা চ্যাপটা করে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে আমি এখানে যতগুলো ধরবে ততগুলো দিয়ে নেব। এখানে আমি 6টা দিয়ে দিলাম আর বাদবাকিটুকু রেখে দেবো, যখন খাওয়া হবে গরম গরম করলে এটা খুব ভালো লাগে। মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে। ইঁচড় আমরা বাড়িতে হয়তো যখন ওঠে তখন খুব খাই, ইঁচড়ের তরকারি বা ইঁচড়ের কিছু অন্য কিছু, কিন্তু সবসময় একঘেয়েমি ইঁচড়ের তরকারি খেতে খেতে আমাদের যখন ভালো লাগে না তখন আমরা বানিয়ে নিতে পারি এই রেসিপিটা। ইঁচড়ের খেতে দুর্দান্ত লাগে, স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারেন, কিংবা কোনো জল ঢালা ভাতের সঙ্গে বা গরম ভাতের সঙ্গেও এই রেসিপিটা খাওয়া যায়, খেতে খুব সুন্দর লাগে। চলুন তাহলে এই রেসিপিটা দেখে নিই কিভাবে বানাচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দিলাম। এবারে আমি উল্টে পাল্টে এগুলোকে একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি। দেখুন এই সাইডের গুলো কিন্তু আগে হয়ে গেছে। এই বড়া খেতে খুব সুন্দর লাগে। এবারে একটা একটা করে আমি তুলে নিচ্ছি। এখন আমি একে একে সব বড়াগুলো তুলে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।